নমস্কার বন্ধুরা, লিগাল ওয়েবস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সবাইকে শুভ নববর্ষ, নতুন বছর সবার খুব ভালো কাটুক। আর প্রচুর গরম পড়েছে, আর এই গরমের মধ্যে আইপিসির একটা গরমাগরম সেকশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব আইপিসির সেকশন 307, অর্থাৎ অ্যাটেম্পট টু মার্ডার নিয়ে। এই অ্যাটেম্পট টু মার্ডার কি, কখন আপনার উপর এই সেকশনটা অ্যাপ্লিকেবল হবে, আপনি কি কি এই সেকশনটার মেন ইনগ্রেডিয়েন্টস কি কি থাকতেই হবে, তবে এই সেকশনটা আপনার উপর অ্যাপ্লিকেবল হবে। আর এইটা থেকে বেঁচে আপনি বেরোবেনই বা কি করে, আজকে আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, সবার প্রথমে এই সেকশন 307 এর একটা ছোট্ট ইন্ট্রো দিয়ে দিই। এই সেকশনটা কগনিজেবল, নন বেলেবল, নন কম্পাউন্ডেবল আর ট্রায়াবল বাই কোর্ট অফ সেশন। পশ্চিমবাংলায় এই মুহূর্তে ভোট চলছে। এই মুহূর্তে এরকম প্রচুর কেস হবে যার মধ্যে 307 থাকবেই, ম্যাক্সিমাম থাকবে। তো আমরা জেনে নিই এই 307টা কখন হচ্ছে। 307-এ মেন তিনখানা ইনগ্রেডিয়েন্টস থাকতে হবে। কি? মোটিভ, ইন্টেনশন, নলেজ। প্রথম যে ইনগ্রেডিয়েন্টস সেটা হলো মোটিভ। মোটিভ মানে উদ্দেশ্য। আমি আপনাকে মারতে যাচ্ছি, তার তো কিছু একটা উদ্দেশ্য থাকবে। আমি এলোপাথারি তো একজন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে, আমি ফুচকা খাচ্ছিলাম, আমার তাকে দেখে মনে হলো যে না আমি একটু মেরে আসি, এটা তো হয় না। কোনোটা একটা উদ্দেশ্য থাকবে যে আমি তাকে মারবো। তো সেই মোটিভ, আমি আপনাকে মারতে গেলে সেখানে মোটিভ থাকবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইনগ্রেডিয়েন্টস। দ্বিতীয় যে ইনগ্রেডিয়েন্টসটা সেটা হচ্ছে ইন্টেনশন। ইন্টেনশন মানে ইচ্ছা। আমি আপনাকে মারবো ইন্টেনশনালি, মানে ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত নয়। মানে আমার ইচ্ছা হয়েছে, উদ্দেশ্যের সাথে আমার ইচ্ছা হয়েছে আপনাকে মারতে যাচ্ছি। মানে এখানে থাকছে মোটিভ হলো, এবার ইন্টেনশন মানে আমার ইচ্ছা, ইচ্ছাকৃত মারবো। এটা গেল আমাদের দ্বিতীয় ইনগ্রেডিয়েন্টস। এবার আসছি আমরা তৃতীয় ইনগ্রেডিয়েন্টস। থার্ড ইনগ্রেডিয়েন্টস আমাদের কি অ্যাটেম্পট টু মার্ডারের? নলেজ, জ্ঞান। আমার নলেজ আছে যে আমি যদি আপনাকে আজকে একটা কোদাল দিয়ে মাথায় মারি, জোরসে মারি, আপনার প্রাণটা গেলেও যেতে পারে। ঠিক আছে? এবার আমার মধ্যে সেই জ্ঞানটা থাকবে অবশ্যই যে আমি এটা করলে এটা হবে। অবশ্যই আমি এটা ভাববো না যে আপনি দাঁড়িয়ে আছেন, আপনাকে একটা টাপ করে মাথায় মেরে দিলাম কোদাল দিয়ে, আর আপনি হাসতে হাসতে এই কি করলি, এরকম তো নিশ্চয়ই আপনি রিয়াক্ট করবেন না। কিছু হবে অবশ্যই, খুব বড় কিছু হবে, সেই জ্ঞানটা আমার মধ্যে থাকবে। এটা যাচ্ছে আমাদের থার্ড ইনগ্রেডিয়েন্টস। তাহলে আমরা তিনটে ইনগ্রেডিয়েন্টস কি পেলাম? মোটিভ, ইন্টেনশন, নলেজ। অ্যাটেম্পট টু মার্ডারে এই তিনটে উপস্থিত থাকবে, তবে আপনার গিয়ে সেটা অ্যাটেম্পট টু মার্ডার হচ্ছে। এবার আমার উপর তো অ্যাটেম্পট টু মার্ডারের চার্জ লেগে গেল। এবার আমি এটা থেকে বেরোবো কিভাবে? প্রথম যে পয়েন্টটা আমি বলবো, আমি এই জিনিসটার থেকে, এই সেকশনটার থেকে আমি ডিফেন্স নিতে পারি। আমি বলবো যে আপনি আমাকে প্রভোক করেছেন, মানে আপনি আমাকে উত্তপ্ত করেছেন, তাই আমি আপনাকে সাডেন প্রভোকেশন বলে না, মানে হঠাৎ উত্তপ্ত করাতে আমি তৎক্ষণাৎ আমি রেগে গেছি। আমাকে এতটা পরিমাণে আপনি উত্তপ্ত করেছেন, জ্বালিয়েছেন, ওই মুহূর্তে আমার মাথা গরম হয়ে গেছে, আমি আপনাকে দিয়েছি কোদালের বাড়ি। প্রথম পয়েন্ট তো তাহলে গেল আমাদের প্রভোকেশন। এবার দ্বিতীয় পয়েন্টটা কি? দ্বিতীয় পয়েন্টটা বলবো যে সেলফ ডিফেন্স। সবচেয়ে মানে ডিফেন্স লয়ারদের এটা খুব একটা পছন্দের সেকশন, সেলফ ডিফেন্স। মানে আমি নিজেকে বাঁচাতে এটা করেছি, নিজেকে বাঁচানোর জন্য আমি আপনার উপর এই জিনিসটা আমি আপনাকে মেরেছি বা এরকম কিছু করেছি। আমি তখন নিজেকে বাঁচাতে, কারণ আমি নিজে বেশি দামি, অবশ্যই আমার নিজের প্রাণটা বেশি দামি। তো সেলফ ডিফেন্সে আমি আপনাকে মেরেছি। এটা গেল আমাদের দ্বিতীয় পয়েন্ট। এবার তৃতীয় পয়েন্টটা বলবো আমি, যে আমি জ্ঞানে ছিলাম না, আমি নেশাগ্রস্ত ছিলাম, আমার সেই মুহূর্তে কোনো জ্ঞান ছিল না যে আমি কি করছি, আমি এটা জ্ঞানত অবস্থায় করিনি। এইটা যাবে আমাদের তৃতীয় পয়েন্ট। এবার এটা বেলের প্রসেস কি আছে, আপনি জামিন কিভাবে পাবেন? আপনার উপর যদি এই সেকশনটার চার্জ লাগে, আপনি কিভাবে জামিন পাবেন? আপনি যদি অ্যারেস্ট না হয়ে থাকেন তখনও পর্যন্ত, আপনি অ্যান্টিসিপেটরি বেল নিতে পারেন সিআরপিসি সেকশন 438-এর আন্ডারে। আর যদি আপনি অলরেডি অ্যারেস্ট হয়ে গিয়ে থাকেন, তাহলে সিআরপিসি সেকশন 439-এর আন্ডারে আপনি বেল পেতে পারেন। এবার আমরা দেখে নেবো এটাতে পানিশমেন্ট কি আছে 307-এ। এটার পানিশমেন্ট 10 বছর পর্যন্ত হতে পারে এবং তার সাথে জরিমানাও হতে পারে। আর এই 10 বছর কারাদণ্ডটা যাবজ্জীবন কারাদণ্ডেও পরিবর্তিত হতে পারে, যদি যাকে আপনি মারছেন বা যে আহত হয়েছে তার অবস্থা বুঝে
জাজ রায়টা দেবে যে আপনি 10 বছর পর্যন্ত কারাবাস থাকবেন নাকি যাবজ্জীবন যাবেন। এটা ওই অফেন্সের যেই সিনারিওটা আছে, যেই ইনজুরিটা হয়েছে তার উপর এটা ডিপেন্ড করবে। তো আশা করি সেকশন 307 সম্পর্কে কিছুটা ধারণা আমি দিতে পারলাম যে এটার ইনগ্রিডিয়েন্টস কি হবে, এটার থেকে আপনি কি কি ডিফেন্স নিয়ে বেরোতে পারেন। তবে ডিফেন্স নিয়ে বেরোতে পারেন বলে আবার এক্ষুনি কাউকে মারতে যাবেন না, ঠিক আছে? তো আবার এরকম ভিডিও নিয়ে আসতে থাকবো। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন, আর ভালো থাকুন সবাই। টাটা।